রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম লালন এসছে, মিনির সাথে বিয়ে হবে, নাচের অনুষ্ঠান হচ্ছে। ইচ্ছে করে জাহ্নবী রোশনাইকেও নাচ করতে বলে। রোশনাই নাচ করতে ভালোবাসে, তাই নাচতে নাচতে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন সবাই থেমে গেছিলো তাও ও নাচ করে গেছে। পড়ে যেতে সবাই চিন্তা করছে কি হলো, এগিয়ে যেতে চেয়েছিল আরণ্যক, আটকে দিয়েছে গরিমা। বলছে ওকে তোলার অনেক লোক আছে, তুমি কেন যাচ্ছ? বলছে আরে ও পড়ে গেছে, জ্ঞান নেই। ছোটু এগিয়ে এসছে, লালন এগিয়ে এসছে, ওকে তুলেছে, মিনি এসছে। তখন বলছে তুই ঠিক আছিস তো? আস্তে আস্তে ওর জ্ঞানটা ফিরেছে। ওর পেটে একটু ব্যথা করছে, ভাবছে আমি যার জন্য লড়াই করছি সেটা আবার নষ্ট হয়ে যাবে না তো? আমার কি হবে? নাচ করার কি দরকার ছিল? মনে হচ্ছে উচিত হয়নি। চিন্তা করছে বাড়ির সকলেও। জাহ্নবী তো খুব খুশি যে ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত। মিনি বলেছে আমার যখন বিয়ে হবে তুই আমার পাশে থাকবি, এদিক ওদিক করবি না। বলছে তুমি একদম চিন্তা করো না। আরণ্য দূর থেকে দেখছে আর ভাবছে রোশনাই কি খুব কষ্ট হচ্ছে, মুখটা যেন কিরকম শুকনো লাগছে, কি দরকার ছিল আমাকে এরকমভাবে ফাঁসানোর। ওদিকে রোশনাইও বলছে স্যারজি আমি তো আপনাকে ফাঁসাতে চাইনি, আপনি আমার সাথে একটু আলাদা করে কথা বলতে চাইতেন, তাহলেই তো হয়ে যেত। ওর শরীরটা যেন ভালো লাগছে না। এদিকে মিনির সাথে লালনের বিয়ে প্রায় শেষের পর্যায়ে, সিঁদুরদান পর্ব চলে আসছে। অপেক্ষা করছে ওরা পুলিশের, কখন আসবে। খবর তো দিয়েছিল, কোথায় গেল পুলিশ? জাহ্নবী বলছে যে পুলিশ ঠিক সময় মতো চলে আসবে, চিন্তা করো না তোমরা। যখন সিঁদুরটা পরাতে যাচ্ছে পুলিশ উপস্থিত। পুলিশ কেন এসছে সবাই চিন্তিত, কাকে খুঁজতে এসছে? বলেছে যে আপনাদের বাড়ির মেয়ের সাথে লালন ব্যানার্জির বিয়ে হচ্ছে, তার খোঁজে এসেছি। বলছে তার খোঁজে? লালন চলে এসছে। বলছে আমি লালন, বলুন কি বলবেন। বলছে তোমাকে আমরা ইন্টারোগেট করতে চাই। বলছে কেন? ডাকাতির কেসে ওর নাম উঠেছে। বলছে ডাকাতির কেস? সবাই অবাক হয়ে গেছে। খোঁজ করছে আরণ্যকের বাবার, সে আবার ক্যাটারিংয়ের কাজের ওখানে গিয়েছিল, খাবার দায়িত্ব নিয়েছিল। অবাক হয়ে গেছে সকলে, যে ছেলেটা সারাদিন কাজকর্ম করে রোজগার করে সে কিনা ডাকাতির কেসে যুক্ত। বস্তির লোকেরা বলছে এটা হতেই পারে না, লালন এরকম কোনো কাজ করতে পারে না। সাথে সাথে ওর বোন ফোন করে দিয়েছে ওর মাকে, বলছে মা তুমি যেরমভাবে আছো তুমি শিগগির এসো, পুলিশ এসছে, দাদাকে ধরে নিয়ে যাবে। বলছে সে কি বললো? হ্যাঁ তুমি এসো। এদিকে মিনিও চলে এসছে, বলছে যে আমার বরকে তোমরা নিয়ে যেতে পারো না, আমিও তাহলে যাব। পুলিশকে জিজ্ঞেস করেছে আরণ্যক যে আপনারা কেন ধরে নিয়ে যাবেন? বলল আমরা কৈফিয়ত দিতে বাধ্য নই। গরিমা বলছে তুমি এর মধ্যে থেকো না। এদিকে রোশনাই ইশারা করে দিয়েছে মিনিকে যে বাকি ছিল সিঁদুরদান, সিঁদুরটা নিয়ে আসতে। লালনকে বলল দেখো আমিও তোমার সাথে যাব, আমাদের বিয়েটা তো শেষ হয়নি, তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও, তাহলে আমাদের বিয়েটা হয়ে যাবে। লালন ওকে সিঁদুরটা পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ওরা তো বিয়েটাই আটকাতে চেয়েছিল কিন্তু আটকাতে পারলো না। সবাই চুপচাপ করে তাকিয়ে আছে। এবার লালনকে নিয়ে যেতে চাইছে, ওর মা দৌড়ে চলে এসছে, হাতে পায়ে ধরছে, আপনারা কেন এরকম করছেন? আমার ছেলে আর আমার মেয়ে খুব সৎ, এরা কোনো দিন কোনো খারাপ কাজ করতে পারে না, আপনাদের ভুল হচ্ছে, কোনো ভুল ইনফরমেশান পেয়েছেন। বস্তির লোকেরাও হুল্লোড় করছে, বলছে আপনারা লালনকে নিয়ে যেতে পারেন না, আমরা কিছুতেই ছাড়বো না, আমরা থানা ঘেরাও করব। বলছে আপনারা এরকম করতে পারেন না, ওর নামে কেস হয়েছে। আরণ্যক বলছে যে দেখুন আপনাকে বলতে হবে যে আপনারা কেন লালনকে ধরে নিয়ে যাচ্ছেন, কোন ডাকাতি কেসের ও নাম জড়িয়ে গেছে, সবটা বলতে হবে। তখন ওর বাবা বলছে তুমিও এর মধ্যে থেকো না। বলছে কেন বাবা থাকবো না? এখন ও আর বস্তির ছেলে লালন না, ও আমার বোনের স্বামী, তাই আমাদের জানতেই হবে। সুরঙ্গমা চিৎকার করছে গরিমাকে নিয়ে চলে যাবে, ওর তো সেই একই কথা, এই বাড়িতে রাখবে না, যেখানে একজন ডাকাতির আসামি রয়েছে এই পরিবারের জামাই হয়ে, সেই পরিবারে মেয়েকে রাখবে না। এমনকি থানা পুলিশ করতে যেতেও বারণ করছে। আরণ্য শুনবে না, বলছে লালন এখন আমাদের পরিবারের সদস্য। ছোটুও বলছে যে আপনারা বলুন, সঠিক প্রমাণ দিতে হবে, না প্রমাণ দিলে তো আপনি নিয়ে যেতে পারেন না, কি করেছে ও? লালন বলছে যে আমি বুঝতে পেরেছি কে এই কাজটা করেছে। একেবারে সোজাসুজি আরণ্যকের বাবার দিকে তাকিয়ে বলছে স্যার
আপনি এই কাজটা ভালো করলেন না। একটা প্রতিশোধ স্পৃহা ছিল, সেই প্রতিশোধ স্পৃহাবশত আপনি আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। জাহ্নবী, বাদশার মা একে অপরের দিকে তাকিয়ে আছে যে এরা ধরতে পেরে গেছে। বলছে পুলিশ, দেখুন আমরা কৈফিয়ত দিতে বাধ্য নই, আমরা ইন্টারোগেট করব, তাই ওকে নিয়ে যাব। এবার যদি সঠিক তথ্য প্রমাণ না দেখাতে পারে তাহলে পরের দিন বস্তির লোকেরা থানা ঘেরাও করবে, তাদেরকে কৈফিয়ত দিতে হবে। ওরা ক্ষেপে গেছে। আরণ্যকের মা বলছে এরা সব কিছু করতে পারে। ওদিকে মিনিও বলছে আমিও যাব, কান্নাকাটি করছে। মিনি যে দায়িত্ব নিয়ে বিয়েটা সম্পন্ন করলো, লালনের মাও খুশি হলো, বস্তির লোকেরাও খুশি হলো যে বিয়েটা অন্তত শেষ হয়ে গেল। কিন্তু ওদের যে প্ল্যান ছিল বিয়ে আটকাবে, সেটা কিন্তু করতে পারলো না। লালনকে নিয়ে যাবে, 2 বছরের জন্য জেল হাজত খাটাবে। তারপর জাহ্নবী বলছে দেখবে ওর নামে কেস দেবে, আগে ওকে একটু আদর যত্ন করুক, একটু মারধর করবে, বুঝতে পারবে বাবাজি যে এই বাড়িতে বিয়ে করতে এসছে। মেজো কাকামণি সব ব্যবস্থা করে রেখেছে। এইভাবে লালনকে ফাঁসি দিয়েছে। রোশনাই বলল আমি যাব। সাথে সাথে বলছে গরিমা যে রোশনাই সবসময় নিজেকে প্রমাণ করতে চায় যে আমি লোকেদের পাশে আছি। একজন ডাকাতির কেসের আসামি, তাকে তুমি কি করবে? বলছে দেখো আমি সবটাই বুঝতে পারছি কে করেছে বা কেন করেছে, আমার হাতে তো প্রমাণ নেই, সেই জন্য প্রমাণ খোঁজার জন্য আমি থানাতে যাব। আর লালন এরকম কাজ কখনোই করতে পারে না। লালন ফেঁসে গেছে, ও যেন একটা চক্রান্তের শিকার। এটা পুরোই বানানো গল্প, পরিষ্কার বোঝাই যাচ্ছে। বলছে বস্তির লোকেরা তো অন্য সাধারণ লোকেদের মতো না, ওরা যদি খেপে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। ওরা হয়তো থানা পুলিশ সব জ্বালিয়ে রাগ করে দেবে। পুলিশও হতভম্ব হয়ে গেছে। বাদশার বাবার মুখটাও দেখছি শুকনো হয়ে আছে, যখন ওর দিকে আঙুল তুলছে। বলছে তোমরা সবাই আমাকে এরকমভাবে বলছো কেন? আমি কি করেছি? আমি তো কিছু করিনি। উল্টে আবার বলছে লালন খুব ভালো ছেলে, লালন পরিশ্রমী ছেলে, ওর নামে এরকম কেস, আমরা তো বুঝতেই পারছি না কী ব্যাপার হলো। এদিকে নিজের পিঠ বাঁচাতে লালনকে ধরিয়ে দিতে চাইছে। লালনের মা বলছে দেখুন আমার স্বামী একজন নামকরা উকিল ছিলেন, ওনার বন্ধুরা ওনাকে অনেক ঠকিয়ে দিয়েছে, তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আমরা বাধ্য হয়ে বস্তিতে আশ্রয় নিয়েছি। তার মানে এই নয় যে আমরা বস্তির লোক। তাকিয়ে আছে বাদশার বাবা, ভাবছে ওকে হয়তো চিনতে পারেনি, কিন্তু বাদশার বাবা লালনের মাকে বিলক্ষণ চিনেছে, সেই জন্য ভয় ভয় আছে, আগে থেকেই দূরে সরিয়ে দিতে চাইছে। পুলিশ ধরে নিয়ে যেতে চেয়েছিল লালনকে, কিন্তু লালন বলল আমাকে ধরতে হবে না, আমি একাই যাচ্ছি। লালন পুলিশের সাথে চলে গেল। দেখলাম হাতজোড় করছে ঠাম্মি, যেন ওরা এটাই প্রত্যাশা করেছিল। ওদিকে জাহ্নবীও হাতজোড় করছে, যেন ভগবানকে ডাকছে ও যেন আর ফিরে না আসে। কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কান্নাকাটি করছে। মিনিও ওখানে যাবে, বাদশাও যাবে। বাদশাকে আটকাতে বলছে সুরঙ্গমা। সুরঙ্গমা বলল তুমি একদম গরিমা বাদশাকে ছেড়ো না, ও যে যাচ্ছে ওখানে তো রোশনাইও যাবে। তখন গরিমা বলল দেখো আমি আটকাতে পারবো না। কেন জানো? এখন বোনের নাম বলবে, বলবে যে বোনের স্বামী ধরা পড়েছে, তার জন্য আমি যাচ্ছি। বলল গরিমা দেখো যে তুমি যেও না। আরণ্যক বলল আমার বোনের ব্যাপার, আমি যাব। তখন বলল যে তুমি আর সুরঙ্গমা আন্টি যদি মনে করো তাহলে বাড়ি চলে যেতে পারো। বলল হ্যাঁ তোমার তো এখন সুবিধেই হবে, আমি যদি এখান থেকে চলে যাই সুযোগ পেয়ে যাবে। বলছে এখন এই সব উল্টোপাল্টা কথা বলো না, এখন আমাদের বাড়িতে অন্য একটা ব্যাপার ঘটে গেছে, সেইটা আমাদের সলভ করতে হবে। আর পুলিশকে বলেছিল আমাকে তো অবশ্যই জানাতে হবে, কিন্তু ওর বাবা কেসটাতে ঢুকতে দেয়নি। ছাড়বে না রোশনাইও উঠে পড়ে লেগেছে। রোশনাই, ছোটু, আরণ্যক, মিনি, এমনকি সমস্ত বস্তিবাসী সকলে মিলে যাচ্ছে থানাতে। ওরা জানতে চায় লালন কী অপরাধ করেছে। ওরা বলেছে এটা যদি মিথ্যে কেস হয় তাহলে ওরা একেবারে পুলিশকে ছেড়ে দেবে না। যারা ফাঁসিয়েছে তাদের তো কথাই নেই, তাদেরও অবস্থা ওরা খারাপ করে দেবে। এবার যদি আরণ্যক জানতে পারে ওর বাবা এর পেছনে, যদি জানতে পারে ওর দাদা যে আমার ছোট ভাই আমার
পেছনে এইসব কলকাঠি নাড়ছে আমার মেয়ের বিয়েটা ভণ্ডুল করে দেওয়ার জন্য। তখন লোকটার কী অবস্থা হবে? সমস্তটা যদি জানাজানি হয়ে যায় যে লালনের বাবার মৃত্যুর পেছনে আরণ্যকের বাবা আছে, তখন তার কী অবস্থা হবে? তারই তো জেল হাজত হয়ে যাবে। একবারও ভাবলো না যে যদি সমস্ত জানাজানি হয় তার নিজের অবস্থাটা কী হবে? সে কি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে? যে দাপট ছিল, যে অহংকার ছিল, সমস্ত ধুলোয় মিশিয়ে যাবে। বাড়ির লোকেরা তো কেউ জানে না যে লালনের বাবাকে ঠকিয়ে টাকা পয়সা সমস্ত কিছু আদায় করে নিয়েছিল এই আরণ্যকের বাবা, দিয়ে নিজের ব্যবসাটা ফুলে ফেঁপে দাঁড় করিয়েছিল। এর থেকে বড় উকিল ছিল লালনের বাবা। আস্তে আস্তে হয়তো আমরা সমস্তটা জানতে পারবো, কিন্তু বিয়েটা হয়ে গেছে, এটাই একটা সুখের খবর। মিনির মতো মেয়েকে কেউ যেচে বিয়ে করবে এটা ভাবাই যায় না। লালনের ওকে ভালোবেসে বিয়ে করেছে। দেখতে থাকবো কি হয় লালনের সাথে। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।